দুঃখ লাগে। গত সপ্তাহ দেখলাম একজন ওয়াজ করতেছে ঘরে বৈশা, রুমাল টুমাল দিয়া। গুমটা মৌলবি, কি মৌলবি? গুমটা মৌলবি। গুমটার তলে হুংটার বাদশা। এই গুমটা মৌলবি বয়া বয়া কইতাছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কারবালায় যাওয়াটা উচিত হইছে না, এবং যুদ্ধ করাটা নাকি উচিত হইছে না, এবং এটার জন্য সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে। ওরা যুক্তি দেয় কি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার জন্য তো মুরব্বীরা নিষেধ করছিল, এরপরে নাকি ইমাম হুসাইন নাকি অতিরঞ্জন করে ময়দানে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করতে গেছে? ওরা দাওয়াত করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। ওরা দাওয়াতের মধ্যে কি লেখছিল? লেখছে আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনার আদর্শ আমরা মেনে নিব, আপনার নানার আদর্শ আমরা মেনে নিব। আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। এমন ভাষার চিঠিগুলা লেখা লেখা ইমামে আলী মুকামরে একটা দুইটা না 40,000 চিঠি পাঠাইছে। চিঠির ভাষা অনেক সুন্দর, কিন্তু নবীর আওলাদ তো গায়ের মধ্যে তো একটা তেজ আছে, কারণ ওনারা তো খেদমতের জন্য পাগল ছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য চলে গিয়েছে। চলে যাওয়ার পরে কি করেছে তারা? ইমামে আলী মুকামের জন্য পানি বন্ধ করে দিয়েছে। তো পানি বন্ধ করে দিয়েছে, যুদ্ধের জন্য হাতে তলোয়ার নিয়ে ওনার সামনে লুটে পড়েছে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো বাধ্য হয়ে হলেও তো হককে প্রতিষ্ঠা করার জন্য মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে যেতেন, তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কি সাথে নিয়ে যাইতেন? কথা না, সাথে নিয়ে যাইতেন? এবং ওনার যে মেয়ে সকিনার সাথে নিতেন, বোন জৈনবকে সাথে নিতেন, স্ত্রী শহরবানুকে সাথে নিতেন? তাইলে ওনার যুদ্ধ করার ইচ্ছা ছিল না, গিয়েছিল খেদমতের জন্য। ওরা যখন উল্টা ইমামে আলী মুকাম নবীর বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যখন হাতে তলোয়ার নিয়েছে, তখন ইমাম হুসাইন বললেন, শহরবানু যাও, তাবুর ভিতরে যাও। ওদের সঙ্গে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না, কারণ এরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। যারা আহলে বায়াতের সঙ্গে তলোয়ার ধরে, আহলে বায়াতের বিরুদ্ধে যারা প্রতারণা করে, তাদের সঙ্গে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। আমার যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপান্ডি কই? দুইটা হাত তুলে দেখাও তো। আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে একটু দেখেন তো, শহরবানু ডাক দিয়ে কয়, স্বামী হে, স্বামী হে, আমার স্তনের দুধ শুকায় গেছে, আমার জিহ্বার পানি শুকায় গেছে, মস্কের ভিতরে পানি নাই, আমার আসগরের জন্য একটু পানি নিয়ে আসেন। আপনি কি মনে করেন ব্যাপারটা? সহজ মনে করেন? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না, সেই নবীর আউলাদের জন্য ওরা পানি বন্ধ করে দিছে, আর নবীর আউলাদের জন্য পানি বন্ধ করে দিব। আর আপনি গুমটা মৌলবি গর্ব বয়া কইবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়াটা ঠিক হইছে না, আর হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধ করবার লাগে সেখানে গেছে। পানি বন্ধ করে দিব নবীর আউলাদের জন্য, আর নবীর আউলাদরে মারার জন্য ময়দানে ব্যারিকেড দিব, আর নবীর আউলাদে হককে, নবীর আউলাদের বিরুদ্ধে কথা বানি তো হকের বিরুদ্ধে কথা বলা। কথা বলেন ঠিক না বেঠে?